হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আমি। আর এখন হচ্ছে আমি একটা ব্ল্যাক ফরেস্ট কেকের ডেকোরেশন করব। একদমই কম সময়ে খুব চটজলদি শুধুমাত্র গানাশ দিয়ে কিভাবে একটা সিম্পল একটা কেক রেডি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকের বেসটা আমি সকালে বানিয়েছিলাম, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই হিসাবে এক্সকিউজ মি এই পার্টটাকে আপনারা সেকেন্ড পার্ট ধরতে পারেন। তো আমি এখন হচ্ছে কেকটাকে ডেকোরেশন করব। এই যে আমি কেকটা বানিয়েছিলাম, কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ডেকোরেশন করে নিব। ডেকোরেশন করার আগে আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। প্রথমে একটা নাইফ দিয়ে আমি কেকটাকে চারদিক থেকে লুজ করে দিচ্ছি। এই তো কেকটা এখন আনমোল্ড করে ফেলছি আমি। এখন কেকটাকে আমি কেকের উপরের যে অংশটুকু আছে একটুখানি উপরের দিকে যে অতিরিক্ত হয়ে আছে সেগুলোকে আমি একটু নাইফ দিয়ে ক্লিন করে দিচ্ছি। তারপরে আমি হচ্ছে কেকটাকে দুই ভাগ করব না, একদমই সিম্পলের মধ্যে আমি একটা লেয়ারেই আমি আজকের কেকটাকে ডেকোরেশন করব। এবং এইভাবে ডেকোরেশন করে আপনারা খুব চটজলদি একটা কেক বানিয়ে ফেলতে পারেন। সব সময় তো আর অনেক সময় নিয়ে অনেক ডেকোরেশন করে আসলে কেক তৈরি করা সম্ভব হয় না। মাঝে মাঝে মনে হয় যেন খুব চটজলদি কেক খেতে ইচ্ছে করছে, বা কেউ যদি আপনার কাছে কেক খেতে চায় তখন খুব চটজলদি করে কেকটাকে বানাতে পারবেন।
মেসি হয়ে থাকলে আমার কাজ করতে একদম ভালো লাগে না। আমি সব সময় ক্লিন করে তারপরে কাজ করতে ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এটার উপরে দেওয়ার জন্য ক্রিম আর গানাশটা তৈরি করে নেব। চলুন আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার। এখন আমি চকলেট গানাশ বানিয়ে নেব কেকটার জন্য। তো সেজন্য আমি একটা ডার্ক চকলেট নিয়েছি। এখান থেকে আমি আমার পরিমাণ মতো চকলেট দিয়ে দিব। আগে একটু ছিল, আগে চকলেটটা থেকে একটুখানি ছিল, সেখান থেকে আমি একটু দিয়ে দিচ্ছি। আর সাথে এখান থেকে আমি কিছুটা দিয়ে দিব। আমি অর্ধেকের একটু বেশি দিয়েছি এখান থেকে। তারপর এটার সাথে আমি দিয়ে দিব থিকেন ক্রিম। এখন আমি একদমই ছোট যে বার্নারটা আছে আমার, একদম ছোট যে চুলাটা, সেটার মধ্যে আমি এটা কম আঁচে দিয়ে রাখবো। তাহলে আস্তে আস্তে করে এটা মেল্ট হয়ে যাবে। একদমই কম আঁচে আমি এটাকে মেল্ট করে নেব। আর আরেকটা কথা বলে দিচ্ছি, যেহেতু এটা ডার্ক চকলেট কিছুটা তেতো টাইপের হবে, সেজন্য আমি এটার মধ্যে একটুখানি অল্প একটু পরিমাণ চিনি দিব, যাতে করে তেতোটা একটু কম লাগে। যদি এটা হোয়াইট চকলেট হতো, হোয়াইট গানাশ হতো, তাহলে চিনিটা না দিলেও চলতো। এই চামচের 1 চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি গলিয়ে চকলেট গানাশটা বানিয়ে নেব। এই তো আমার চকলেট গানাশটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। এখন আমি সুগার সিরাপ বানিয়ে নেব। সেজন্য আমি কুসুম গরম পানি নিয়েছি। এখানে হাফ কাপের থেকে একটু কম আছে পানি। তারপরে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি হচ্ছে আইসিং সুগার দিচ্ছি। আপনারা চাইলে সরাসরি চিনিও দিতে পারবেন। তো আমার সময় একটু কম, এই জন্য আমি যেন তাড়াতাড়ি মেল্ট হতে পারে, এই জন্য আমি আইসিং সুগারটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা চিনি দিয়ে নেবেন। আর আমি যেহেতু আইসিং সুগার দিচ্ছি, সেই জন্য আমি এখানে 2 চামচ দিচ্ছি। যদি চিনি দেন তাহলে সেক্ষেত্রে 1 চামচ দিলেই হবে। এখন আমি ক্রিমটা বানিয়ে নিব। আমি এখন ক্রিমটা বানিয়ে নেব, সেজন্য আমি নিয়ে নিয়েছি থিকেন ক্রিম, ফুল ক্রিম, থিকেন ক্রিম।
এখানে 600 ml আছে, পুরোটা লাগবে না, আমি যতটুকু লাগে ততটুকু দিয়ে দিচ্ছি। আমি এখানে 300 ml এর মতো দিয়ে দিয়েছি। 300 ml এর মতো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি বিট করে নেব। আমি আমার এই বিটারটা দিয়ে আমি এটাকে বিট করে নেব। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আইসিং সুগার। এই চামচ দিয়ে আমি 6 চামচ দিয়েছি। তারপরে আমি আবারও বিট করে নিব। আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিব। প্রথমে আমি সুগার সিরাপটা দিয়ে নিব। আর সুগার সিরাপটার মধ্যে আমি একটু চকলেট গানাশ দিয়েছি যাতে একটু টেস্টটা একটু বাড়ে সেজন্য। আর চকলেট কেক, ব্ল্যাক ফরেস্ট কেক যাই বলেন না কেন, এটার মধ্যে কিন্তু সুগার সিরাপটা একটু বেশি লাগে ভ্যানিলা কেকের থেকে, কারণ এটা একটু ড্রাই থাকে তো, ওই জন্য এটার মধ্যে একটু সিরাপটা বেশি দিলে সফট হয়। তো সুগার সিরাপটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি ক্রিমটা দিয়ে দিব।
বাসায় যদি গেস্ট ইনভাইট করেন তখন ডেজার্ট হিসাবে কিন্তু এই ধরনের একটা সিম্পল কেক বানিয়ে তারপর পিস পিস করে পেস্ট্রি কেকের মতো সার্ভ করতে পারেন। ক্রিমটা বসানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব কমপক্ষে 1 ঘন্টা। আমি এটাকে ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য। তারপরে এটার উপরে আমি গানাশ দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। গানাশটা দেওয়ার আগে আমি নিচে একটা বড় থালা দিয়ে নিয়েছি যাতে করে নিচে পড়ে না যায় সেজন্য।
এখন এটার উপরে আমি ওই যে কেকের উপর থেকে যে আমি কেটে রেখেছিলাম সেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে গুঁড়া করে নিয়েছি। এখন এটা উপরে দিয়ে দেব। হয়ে গিয়েছে আমার ব্ল্যাক ফরেস্ট চকলেট কেক। খুবই সিম্পলভাবে, খুবই অল্প সময়ে আপনারাও বাসায় এটা ট্রাই করবেন, এবং বাসায় যদি গেস্ট আসে অল্প সময়ে ডেজার্ট হিসেবে আপনারা এটা রেডি করতে পারেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক 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 দোয়া থাকলো, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।